কষ্ট হতেই পারে, কাঙ্ক্ষিত মেহমান পান নাই, তবে এই কথা সত্য, এটা মানার বিষয়। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীরে যা আছে, ভাগ্যে যা আছে, এই কথা কি কখনো ফেরাবার? কথা বলেন না কেন? আমার নবীজি হযরতে আবু হুরায়রার 5টা আঙ্গুল ধরে ধরে তিনি 5টা নসিহত করেছিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, ভাগ্যে তুষ্টি জীবন যাপন করো, তাহলে তুমি জগতের মাঝে ধনী হয়ে যাবা। জোরে করুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হযরত আসতে পারেননি, তিনার আপনাদের এলাকার অর্থাৎ লোকমা এনার পেটের ভিতরে হবে না, পাকিস্তানে হবে, এটাই তেনার তকদির ছিল। আর আমি এখানে মেহমান হব, আমার জিন্দিগিতে আমি আসি নাই চাপায়ে। একবার শুধু এসেছিলাম, শুধু আমের দিনে বেড়াতে, অনেক আগে, তাও ছাত্র জমানায়। কিন্তু এবার এসেছিলাম আলোচক হিসাবে। কেন? কারণ আলোচক হিসাবে এত দূরে আমার আসা আমার শরীরে সহে না, এজন্য অনেক প্রোগ্রাম এখান থেকে এসেছিল, আমি আসিনি। কিন্তু হঠাৎ করে হজরতের অনুরোধে এখানে এসেছি। এতে করে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তবে আমি যেই কথাটা বলতে চাই, আমার পাশে একজন বিজ্ঞ বলে আলেম বসা আছেন, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন কারা? একটু হাত ওঠান ইনশাআল্লাহ। নাড়া দেন, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। আরে জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকান থেকে 62, 63, 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলবো। আমার আল্লাহ যেন আমাকে প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে বলবার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেই কথাটা হলো, আমরা এই তাফসীর মাহফিলে ব্যক্তিকেন্দ্রিক কখনো আসবো না, আমরা আসবো কেবলমাত্র কোরআনের মহব্বতে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন উহুদের প্রান্তরে তিনি যখন নাকি কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে, এই কথার ঘোষণা যখন এসেছিল, ওই মুহূর্তের মধ্যে যখন সাহাবায়ে আজমাইন ঘাবড়ে গিয়েছিলেন, তারা ভাবতে লাগলেন, আরে নবীজি দুনিয়ার জমিনে নাই, তাহলে আমাদের যুদ্ধ করে কোনো লাভ নাই। কাজী তারা হাল ছেড়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক তখন আয়াত নাজিল করেছিলেন, আমা মুহাম্মাদুন ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, মুহাম্মদ কেবলমাত্র একজন রাসূল, সে অতিবাহিত হবারই। কাজী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ইক্তেফা করে তোমাদের জীবনকে পরিচালনা করবা না। তোমাদের এখনো পর্যন্ত কোরআন তোমাদের সামনে আছে, ইসলাম তোমাদের সামনে আছে, অতএব ঘাবড়াবার কোনো কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরা এখানে এসেছি, আমি এক ব্যক্তি কেন্দ্রিক আল্লামা আনিসুর রহমান হাফিজাহুল্লাহর কথা শুনবো। আমি কোরআনের কথা যে কেউ বলুক, আমি শুনতে রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনারা যখন আমি আসছি, আমার ভাই যেই ভাই আমাকে রিসিভ করে আনছেন, উনি সেই আমাকে বিশ্ব রোড থেকে রিসিভ করে আনছেন। মুখটা খুব শুকনো, নামটা আমার মনে নাই, তিনি থাকেন ফেনীতে। কিন্তু আমি এই কথা তিনাকে আশ্বস্ত করেছি, আমি যদি এক কথা প্রমাণ করি যে আমি সত্যিকার অর্থে এই কথা জানি, চাপাই নবাবগঞ্জের মানুষ ব্যক্তিকে শুধুমাত্র পছন্দই করে না, তার সঙ্গে সঙ্গে তার চাইতে কোরআন হাদিসকে বেশি ভালোবাসে। কথা বলেন না কেন? কোরআন হাদিসকে বেশি ভালোবাসে। আমি এতটুকু আপনাকে বলতে পারি, ইনশাআল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় কোরআনের কথা বলবো, ততক্ষণ পর্যন্ত এই চাপায়ের মানুষ বসে থাকবে। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আরে কোরআনকে ভালোবাসি বিদায়ী তো আজ বর্তমানে বাংলাদেশের এই অবস্থা। আজ কোরআনকে ভালোবাসি বিদায়ী তো আমার ছেলেরা, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা কোরআনকে মহব্বত করে বিদায়ী তো আজ 5ই আগস্টের মধ্যে আবার এই দেশ নতুন স্বাধীন হয়েছে, এই কথা বলতে পারি। আজ কোরআনকে মহব্বত করার কারণে একদিন এদিন সেদিন বেশি দূরে নয়, সেদিন আসছে ইনশাআল্লাহ এদেশ কোরআনের শাসন হবে। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এজন্য কোরআনের মহব্বত রাখার দরকার আছে না নাই? আরো চিৎকার মেরে সরে বলতে হবে, আছে না নাই? আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবেসে বাঁচতে চাই, কোরআনকে ভালোবেসে মরতে চাই, কোরআনকে ভালোবেসে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ঠিক কিনা মুসলমান আমার ভাই?
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, বান্দা কোরআনকে ভালোবাসো, যাই করো না কেন, তবে যা কিছু করো না কেন আমি মালিকের গোলাম বনে যাও, আমি আল্লাহর গোলাম বনে যাও। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে শুরুতেই আমার আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমান এর গোলাম। রহমান কাকে বলা হয়? আমার আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, আমরা 99টা নাম জানি। আল্লাহ হলো আমার আল্লাহর আসলি নাম, বাকি গুণবাচক নাম 99টা। তাফসীরের কিতাবের মধ্যে আরো অসংখ্য আছে, তবে তার মাঝে আমার আল্লাহর সবচেয়ে পছন্দের যেই নাম, সেই নামটা হলো রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? আচ্ছা, সুবহানাল্লাহ বলতে এখন ভয় আছে নাকি? সুবহানাল্লাহ অর্থটা কি বলেন তো? হুজুর ভুলে গিয়েছো? হায় হায়, তাহলে তোমাকে জিলাপি খাওয়াতে হবে। সে ভুলে গিয়েছে, তবে আমি শিখিয়ে দিয়ে গেলে ভুলবে না তো? হ্যাঁ সোনামণি, ভুলবে না তো? মুরব্বীরা বলবেন না তো? হ্যাঁ, সুবহানাল্লাহ অর্থ হলো তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহ, আল্লাহ তুমি পবিত্র। তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ কি পবিত্র না অপবিত্র? এই সবাই জবান খুলতে হবে, জোরে বলেন। আমার আল্লাহ পবিত্র, এই কথা বলতে আমার আপনার কোনো ভয় আছে? আরে মিয়া, ভয় ছিল 5ই আগস্টের আগে, এখন কোনো ভয় আছে? আমার আল্লাহ পবিত্র, এই কথা বলতে আমার আপনার কোনো ডর আছে? ও মুসলমান, জানতে চাই এই জমিনের মালিক কে? শাহাদাত আঙ্গুলি উঁচু করে সকলে বলেন, কে? আমার আপনার জবানের মালিক কে? আমার আপনার মালিক কে? আমি দলিল দেই, দলিল নেন। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে বান্দা, রহমানকে জানো, রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি। আমার আল্লাহ বলেন, আরে বান্দা রহমানকে জানো, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আমার আল্লাহ বলেন, আরে বান্দা রহমানকে জানো, রহমান হলেন তিনি কথা বলার যোগ্যতা দিলেন যিনি। ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, একটা কথাই বলতে চাই, আমার আল্লাহর এই জমিনের মধ্যে বসে আমার আল্লাহর দেয়া জবান দিয়ে আমার আল্লাহর পক্ষে বন্দনা গাইতে গিয়ে, আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে, আমার আপনার যদি জেল হয়, আমার আপনার যদি জরিমানা হয়, আমার আপনার যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলে শাহাদাতের সুদামান করতে প্রস্তুত কারা কারা? দুহাতটা আল্লাহকে উঠায় দেখা। নারে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান। আল্লামা দিলওয়ার হোসেন মাইজি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে এরা পাড়ে পাড়ে, আচ্ছা উঠেন, আবার উঠেন। হুজুর আপনি না, আপনি মুরব্বী মানুষ, উঠেন। আপনারা উঠেন, ঝাঁকি দেন একটা ভালো করে। হ্যাঁ, এবার গলাটারে কাশি দেন। আবারও। এবার বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। ও মুসলমান, জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো চিৎকার মেরে সরে বলতে হবে, আছে না নাই? আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত? আমার আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের মধ্যে সূরা আনফাল তার প্রমাণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি তার শত ইতিহাস কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দেখাতে পারবো। আমি কোরআন এবং হাদিসের দলিল আপনাদেরকে এখন মুহূর্তে দেব না, আমি আপনাদেরকে দেখাতে চাই ঘটে যাওয়া সেই ঘটনা। এখনো পর্যন্ত ইউটিউব, ফেসবুক, টুইটারের মধ্যে আপনি পাবেন কেবলমাত্র এই কথা লিখে আল্লাহু আকবরের ধ্বনি, তাহলে দেখতে পারবেন আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে 2021 সনের 8 ফেব্রুয়ারিতে আমার একটা মুসলিমা বোন হিজাব পরিহিত অবস্থায় কলেজের মধ্যে গিয়েছিল। এমত অবস্থায় ওই ভারতের সেই 25 থেকে 30টা হিন্দু গেরুয়া যুবক আমার বোনের চতুর্পাশ গ্রাও করে আমার বোনের সামনে তাদের ধর্মীয় ধ্বনি দিচ্ছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছিল। ওই মুহূর্তের মধ্যে আমার বোন একটাই ধ্বনি দিয়েছিল, ধ্বনিটা আবারও দিতে হবে, লিল্লাহে তাকবীর।
আমার বোন যখন আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিল, আমরা দেখতে পেয়েছি ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা যুবকের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। না আসতে হলো কেন? আরো জোরে। মুসলমান, ওই মুহূর্তের মধ্যে আমার বোনকে প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক ওই মুহূর্তে তার চতুর্পাশ যখন গ্রাহ করেছিল, তোর মধ্যে কি ভয় জাগে নাই? তোর মধ্যে কি আতঙ্ক লাগে নাই? আমার বোন উত্তর করেছিল, শোনো, 25 থেকে 30টা যুবক আমার চতুর্পাশে দাঁড়াবে, আমার মধ্যে ভয় লাগবে না, আমার মধ্যে আতঙ্ক বিরাজ করবে না। কেন? কারণ ওই মুহূর্তের মধ্যে আমার পাশে আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার ভাই ছিল না, আমার বোন ছিল না, আমার আত্মীয় স্বজন কেউ ছিল না। আমার মাঝে আতঙ্ক ঢুকেছিল, ভয় ঢুকেছিল বটে, কিন্তু ওই মুহূর্তের মধ্যে মনে হলো পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে? আরো জোরে বলতে হবে। ওই মুহূর্তে যখন আমি আল্লাহর নাম নিলাম, আমার অন্তরে সাহস সঞ্চার হলো। আমার অন্তরের মধ্যে সাহস সঞ্চার হওয়ার কারণে ওই বেঈমানদের উপরে, ওই ইমানদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এজন্যই বলতে চাই, আল্লাহু আকবরের ধ্বনিটা আমাদের মূলত সবচেয়ে বড় হাতিয়ার, এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আজ যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা বিমানের বলে জয়লাভ করে নাই, কামানের বলে জয়লাভ করে নাই, অস্ত্রের বলে জয়লাভ করে নাই, লোকের বলে জয়লাভ করে নাই। আল্লাহর নবীর সাহাবীরা জয়লাভ করেছিল ঈমানের বলে আর আল্লাহু আকবরের বলে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? এজন্য আল্লাহু আকবরের এই স্লোগানকে আমাদের থেকে বন্ধ করে দিতে আজ আমাদের দেশের কিছু গুটি কয়েক নাস্তিক আর মোরতাদ চেয়েছিল তারা আল্লাহু আকবরের ধ্বনিটাকে মুসলমানদের থেকে হরণ করতে। আমাদের দেশের সুশীল কিছু এমনি করে নাস্তিকদারি শিক্ষিত কিছু কুলাঙ্গার যারা আজ বর্তমানে আমাদের দেশটার মধ্যে চেয়েছিল মুসলমানদের আল্লাহু আকবরের ধ্বনি বন্ধ করতে। এজন্যই টকশোয়ের চেয়ারের মধ্যে বসে বসে আমাদের এক ইবলিস, নাম তার মিস্টার শাহরিয়ার, কি নাম কি, মুরগি চোরা। আরে বলছে কে রে ভাই? মুরগি চোরা শাহরিয়ার কবির ঠ্যাংটা ঝুলায় ঝুলায় টকশোয়ের মধ্যে বলতো, ও কি বলতো, ও এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজই নেই, তারা মানুষদেরকে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে বলে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দেয়। নাউজুবিল্লাহ কোন, আস্তাগফিরুল্লাহ বলেন। আমি ওই সময় ওই মুহূর্তে একটা কথা বলতাম, বেটা সাহস যদি থাকে 2 ইঞ্চি রুমের মধ্যে বসে বসে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো। সাহস যদি থাকে ময়দানে এসে কথা বলো। এই দেশের যুবক যদিও নাকি ঠিকমতো নামাজ আদায় করে না, এই দেশের যুবক ঠিকমতো যদি দাড়িটা রাখে না, এই দেশের যুবক যদিও নাকি ঠিকমতো কোরআনের তেলাওয়াত করে না, কিন্তু যুবকটার অন্তরে আল্লাহর প্রতি এত মুহাব্বত, কোরআনের প্রতি এত মুহাব্বত, ইসলামের প্রতি এত মুহাব্বত, নবীর প্রতি এত মুহাব্বত, তোদের মতো নাস্তিকগুলোকে জুতা পেটা করে শায়েস্তা করবে। ঠিক কিনা জোরে বলা? প্রমাণ তাই ঘটেছে, দিন তা এসেছে। 5 আগস্টের মধ্যে এই দেশের বড় কোনো বিগ কোনো লিডার নামে না ছিল আমাদের মতো 25 থেকে 30 থেকে 35 বছরের যুবকেরা। আয় বেটা কথা কস না কেন তোরা? কথা বলেন না কেন আপনারা? আল্লাহ বিজয়ের মালা তাদের গলায় পরিয়েছেন। দোয়া করি আল্লাহ এই বিজয়ের মালাকে অক্ষুণ্ণ রেখে এই জমিনে ইসলামের অনুশাসন কায়েম করো। জোরে বলতে হবে আমিন, আরো জোরে বলতে হবে আমিন। খুব বিরক্ত লাগতেছে আপনাদের? চলবে কিছুক্ষণ, 10 মিনিট চলবে তো? হ্যাঁ, আজকে বয়ান করে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে যদি অনুমতি দেন তাহলে সামনে বাড়াবো। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনারা যদি বসে থাকেন যতক্ষণ একজন উঠবেন আমি বিরক্ত হব। অর্থাৎ আমি ওই বক্তা না যে চোখ বন্ধ করে ওয়াজ করে আর পাবলিক উঠুক আর না উঠুক, আমার এতে করে ধৈর্য কুলায় না। আমি মনে করি 2-1 জন উঠলেই মনে হয় যেন যে মজলিসের মধ্যে তাদের ভালো লাগছে না। হ্যাঁ, লম্বা সময় বসে আছেন, বসে থাকাটাই কারণ। আমি চাপাই নবাবগঞ্জে আসি নাই, এটাই অর্থ এটা না যে আমি ওয়াজ বুঝি না। আমি রুটি আর বন খাই, তেলাপিয়া আর পাঙ্গাস খাই, এটা না। বুঝছেন নি আপনারা? পাইছেন নি ফ্লেভার? রুটি আর বং, ফাঙ্গাস আর তেলাপিয়া। আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ তিনি এগুলোই বলেন। আমার বন্ধুরা শুনতে থাকেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তো মনে রাখতে হবে আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই?
ছোট্ট একটা ঘটনা শোনাবো, শোনাবো? তাহলে শোনায় যায় আমার নবীজির ইতিহাস। আমার নবীজি বড় ক্লান্ত পরিশ্রান্ত, তিনি শায়িত। এই অবস্থায় এক বেঈমান এসে আমার নবীকে সুযোগ পেয়ে আমার নবীর বুকের ওপরে উঠা বসছে, তলোয়ার এটা হাতের মধ্যে নিয়ে। হাদিসে এই কথার বর্ণনা এসেছে, আমার নবীকে ডেকে ডেকে বলতেছেন, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে এই মুহূর্তে কে বাঁচাবে? জানতে চাই বাঁচানোর মালিক কে? আর বলো দো জানে না আমার নবীর গায়ে শক্তি আছে না নাই? ও মুসলমান, আমার নবীর গায়ে জোর আছে না নাই? কতটুকু শক্তি আমার আল্লাহ দিয়েছেন? জান্নাতের 40টা যুবক, মানে এই দুনিয়ার 400 যুবকের শক্তি আমার আল্লাহ আমার নবীর গায়ে একাই দান করেছেন। আরো জোরে হবে। কতটুকু শক্তি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা ঘটনা দিয়ে নিয়ে যাই। ওই মুহূর্তের মধ্যে ওই দেশের ভিতরে সবচেয়ে বড় কুস্তিগির ছিল আমাদের দেশে, এখন বর্তমান বিশ্বে যার নাম শ্রেষ্ঠ কুস্তিগির, যার নাম কি? মোহাম্মদ আলী, না? মোহাম্মদ আলী শ্রেষ্ঠ কুস্তিগির। কিন্তু ওই জামানার মধ্যে একজন কুস্তিগির ছিল যার নাম হলো রোকানা। রোকানা আমার নবীকে রাস্তার মধ্যে একদিন পেয়ে আমার নবীকে ডাক দিয়ে বলে, মোহাম্মদ বাগে যোগে তো তোমারে পাই না, আজকে তোমারে যেহেতু বাগে যোগে পাইছি। বাগে যোগে বোঝেন তো? হ্যাঁ, আমার ভাষা বোঝেন তো আপনারা? আপনারা তো অনেক কলকাতার ভাষা বোঝেন। আমার যেমন সাথে আমার ছোট্ট ভাই আসছে, নাম আপনার বড় আলোচক, অনেক বড় আলোচক, আসে আমার সাথে মাঝে মাঝে যায়। মুফতি রাহাত হোসেন আল হাবিব, এক আমাদের ঢাকার এক মসজিদের বড় মসজিদের খতিব। তো ছোট্ট ভাই আসছে, তো আমারে এসে বলতেছে, ভাই এখানে এসে তো ইন্ডিয়ার কিছু ফ্লেভার পাচ্ছি। আমি বললাম কেমন? আমি বললাম তুমি তো ইন্ডিয়া যাও নাই, তারপরও আপনাদের থেকে যে শুনেছি, কারণ আমি ইন্ডিয়াতে অনেক ওয়াজ করেছি, আপনার মুর্শিদাবাদে, তারপরে আপনার 24 পরগনায়, আসামে, তারপরে আপনার মেদিনীপুরে, এগুলোতে আমি অনেক অঞ্চলে আমি বয়ান করেছি মোটামুটিভাবে আরও 4 বছর আগে। কিন্তু ইদানিং যাই না, কারণ বর্তমানে গেলে আমারে আর ছাড়তো না। বুঝছেননি আপনারা? সর্বপ্রথম আমি আর আমার বন্ধু, খুব কাছের বন্ধু আমার আব্দুর রহিম আল মাদানি, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বোট বাজারের কারি আব্দুর রহিম আল মাদানি আমার খুব ক্লোজ বন্ধু। তো ক্লোজ বন্ধু দুইজনে গিয়েছিলাম প্রথম ইন্ডিয়াতে। সেই সফর লম্বা, সেই ইতিহাস আপনাদেরকে শোনাবো না। তো সেই জায়গায় যাওয়ার পরে তাদের ভাষা, তাদের কৃষ্টি কালচার, তাদের কথাবার্তা তো অনেকটাই আপনাদের ইন্ডিয়ার মতো মনে হয়েছে। তো তাদের মতো কথা বিদায় ভাই আমাকে বলতেছে যে ভাই ইন্ডিয়ার ফ্লেভার পাই। তা আমি ভয় পাচ্ছিলাম আমার কথা আপনারা বোঝেন কি না। এখন বোঝেন তো ইনশাআল্লাহ? তা আমার আল্লাহর নবীকে বলতেছেন, এই মোহাম্মদ তোমার এত বাগে যোগে পাই না, আজকে যেহেতু পাইছি আজকে একটা হয়ে যাবে, আজকে একটা তোমার সাথে হয়ে যাবে। আমার নবী বলে কি হবে? বলে আসো তোমার সাথে একটু কুস্তিতে লড়তে যাব। বলো যে জানি না কার সাথে লড়তে আসছে। আল্লাহর নবী বলে দেখো আমি কুস্তি টুস্তি লড়তে চাই না, আমি দুনিয়ার জমিনে এসেছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আমি মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। তখন সেই রোকানা ডাক দিয়ে বলে, না। কি কয়? না, কুস্তিতে লড়াই লাগবো। দেখবেন আমাদের দেশেও আমাদের হুজুর গড়ে দেখলে আমাদের আপনাকে অঞ্চলের না, চাপায়ের না, আমাদের ঢাকার নারায়ণগঞ্জের একজন আসিল যে রাত্রেবেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, এমপি। কেডা কেডা? হ্যাঁ, সুরায় কো, হ্যাঁ সুরায় বলতো আসো। হ্যাঁ বলবেন কস না কেন? কি হবে কি হবে কি হবে? আরো জোরে কি হবে? নিক্সন চৌধুরী কইতো কি হবে? হ্যাঁ, আমাদেরকে ডাক দিত, ওই মোল্লা মৌলবীরা আসো খেলা হবে। সেদিন আমরাও বলতাম শোনো আমরা তোমাদের সাথে এই দুনিয়ার জমিনে খেলতে চাই না। আমাদেরকে দেখলেই বিদ্রোহের ভাষায় বলতো এই কথা, ও মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা কথা কস না কেন? আরে কোন পর্যন্ত? কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। আমরাও একটা কথাই সেদিন বলেছিলাম, হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমাদেরকে ডাকো খেলা হবে। আমরাও তোমাদেরকে বলতে চাই এই দুনিয়ার জমিনে খেলতে চাই না, তবে খেলবো সেদিন যেদিন নাকি ময়দানে মাহশারে আমার রব ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আমার আল্লাহ যেদিন বলবেন আইনাল মুতাকাব্বির
মুস্তাকবিরুন, কোথায় রে অহংকারীরা, কোথায় রে ক্ষমতাসীনরা? সেদিন আমরাও বলবো, আমাদেরকে বলতা সেদিন দুনিয়ার জমিনে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরাও ময়দানে মাহশরে সেদিন দেখতে চাই তোমাদের দৌড় কতটুকু পর্যন্ত, ঠিক কিনা ধরে বলো। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, সেই দিন দেখার আর দরকার হয় নাই। আমরা 5 তারিখের পরেই দেখছি খেলুন না প্লেয়ার আর বাংলাদেশে নাই। কেউ কাহারা কথা কন না করে আসেনি, আসেনি। ওরে তো আমরা জার বাতি দিয়ে খুঁজি, টর্চ লাইট দিয়ে খুঁজতাছি, ওরে পাইলে ও 70 রাকাত পিড়ায় বের করতাম। কথা কন না কেন? আরে বেটা, আমরা কাঁচা খেলোয়াড় নয়, আমরা পাকা খেলোয়াড়। আমরা সমানে সমানে খেলি, আমরা বাচ্চাদের সাথে খেলি না। আসো দেখি খেলা হবে। তোমরা ডাকতে আমরাও বলি হ্যাঁ, আমাদের ক্ষমতা ছিল না, আমাদের পুলিশ ছিল না, আমাদের র্যাব ছিল না, আমাদের আর্মি ছিল না, আমরা তখনও ময়দানে লড়তাম, এখনো লড়ি। আমরা তোমাদের আজ বর্তমানে আসো আমাদের সাথে খেলতে, খোদার কসম আমরা লাগবে না, আমাদের বাচ্চারা তোমাদেরকে মাঠে ময়দানে দেখতে দিবে না, ঠিক কিনা ধরে বলো। কোরআনের আলো, ইসলামের শত্রুরা বলা বাইন যেটি আছে, এটা যদি মুইটটা দেয়, কি দেয়? মুইটটা দেয়। হ্যাঁ, আমলিগের থাকবো একটা, হ্যাঁ, গড়তে ডরায় বলায় আম করে নিষিদ্ধ সংগঠন বানাইছে জঙ্গি। আরে বেটা, মাইকের তো সমস্যা হইব, হয়তো অপেক্ষা আছে কোন সময় আমার নেটটা কাটে। ভাই তুই ডরাইস না, আমি তোর নেটের টাকা দিয়া যাবো। কাটছিনি? হ্যাঁ না, তার কাটে অনেক সময়, আমার দ্বারা তার কাটে। এই ভালো কাজ আমি আবার করতে পারি, এজন্য ইউনিট সব সময় বাঁচাবার জন্য মাইক ম্যানেরা আস্তে করে ভলিউম কমায়। ও হেতু এটা কমায় না ভাই, আমার গলাটার ভাঙ্গ না। আচ্ছা যাই হোক, যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, খেয়াল করেন সেই কথাটা। আমাদেরকে বানাতে চেয়েছিল এক সময় তারা নিষিদ্ধ সংগঠন। এই দেশের ভিতরে নিষিদ্ধ সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবির, আর এই দেশের ভিতরে নিষিদ্ধ সংগঠন ছিল জামাতে ইসলাম। আমার আল্লাহ বলেন, শুনে রেখো, অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, দিল বদলানোর মালিক তিনি কে? এই মিয়া জোরে বলেন কে? আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যে বিভিন্ন চ্যানেল কুরবানির যে চামড়া কালেকশনের জন্য যে ছুরিগুলো ছিল, ওই ছুরিগুলোকে যে এভাবে ফটোশুট করে ভিডিও আকারে ধারণ করে জাতির সামনে আমাদেরকে জঙ্গিবাদ আর উগ্রবাদ প্রমাণ করার চেষ্টা করেছিল। আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জেনে রেখো, আল্লাহ সবচেয়ে বড় এমনি করে ষড়যন্ত্রের জবাব দেয় না বলা। আমার আল্লাহ এমন দিন এনেছেন যেদিন নাকি ওরা চেয়েছিল আমাদেরকে জঙ্গিবাদ ও উগ্রবাদ, আমাদেরকে এভাবে করে চরিত্রহীন বানাতে, আমার আল্লাহ সেদিন গুড়ায়া তাদেরকে আজ নিষিদ্ধ সংগঠন, এমনকি বাংলার জমিনে জঙ্গিবাদ উগ্রবাদ বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আমার নবীকেও তারা বুঝে নাই, ওই মুহূর্তে ওই টেরও পায় নাই কার সাথে লাগতে আসছে। আমার নবীজি ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, রোকানা, আমি দুনিয়ার জমিনে লাগতে আসি নাই, আমি আসছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। না, আমি তোমার সাথে আজকে লাগতে চাই। আমার নবীজি বলে, এই রোকানা, দেখো, আমি আসলে দুনিয়ার জমিনে আসছি কালিমার দাওয়াত দিয়ে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নেবার জন্য। ঠিক ওই মুহূর্তে বলে, আবারও বলে, না, লাগতেই হবে। আমার নবীজি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু লাগতেই চাও, তাইলে একটা কাজ করো, বলো হিটটা আগে কে করবো? বুঝছেন আপনারা? কি হিটটা, শক্তি তো পরীক্ষা করা দরকার। হিটটা আগে কে করবো? ঘুষিটা কে দিবে? ঘুষিটা কে দিবে? ঘুষি। হ্যাঁ, বুঝছেন তাইলে? তা এবার যখন নাকি ও বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমার নবীজি যখন প্রস্তাব করছে, আমারে কেউ করলে আমি কইতাম আমি, কারণ জাগা মতো একটা দিয়ে দিতাম দৌড়, ঠিক নি?
হ্যাঁ, ওই মুহূর্তেও বলতে লাগলো, ঠিক আমি করব। আল্লাহর নবী কয়, ঠিক আছে, তুমি যেহেতু করবা তাহলে একটা কাজ করো, ঘুষি দেওয়ার আগে শক্তিটা একটু পরীক্ষা করি। তাহলে একটা কাজ করো, এই নাও, আমি আমার পূর্ণ হাতটারে বাড়া দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, আর নাইলে পারলে একটু ধাক্কায়া উপরের দিকে উঠাও। সুবহানাল্লাহ বলবেন না? ও এবার আস্তে করে হাতটা দিয়ে, এটা কোনো ব্যাপার নেই। কি কয়? এটা কোনো ব্যাপার নেই। আয়েশা মনে করেন নবীজির হাত ধরা টানে, আওয়াজ না করলেও আওয়াজ হইব না। আরে আপনারা তো দুর্বল, তার চাইতে কত বড় দুর্বল। সে 11:30 বাজে রওনা দিছি, 9:45 নাও ভাই, 9:45 বাজে এখানে পৌঁছাইছি। মাঝখানে শুধু 3 ওয়াক্ত নামাজ আর অল্প সময় খাবার, এতটুকু সময় সফর করে আসছি। মাথা প্রচণ্ড ব্যথা, আবার যেতে হবে সেই ঢাকায়। কালকে মনে করেন আপনার 3টা প্রোগ্রাম, অর্থাৎ একটা সকালবেলার প্রোগ্রাম বেফাক অফিসে, 3য় নাম্বার প্রোগ্রাম আমাদের জোহরের পরে একটা আলোচনা, রাত্রেবেলা আরেক মঞ্চে কথা বলা। এই যে মনে করেন আমার টেনশন প্রতিনিয়ত, যার কারণে আমার অবস্থা হলো এরকম যে আসাটা বড় কষ্টসাধ্যের। কিন্তু হজরতের অনুরোধে আপনাদের এখানে এসেছি পরিচয় হবার জন্য, একটু আপনাদেরকে হুজুরের সংবাদটা, মেসেজটা পৌঁছাবার জন্য। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আওয়াজ করে বলতে হবে, টানে। বলেন না, নামে না, টানে নামে না, আবার ধাক্কায় উঠাইতে পারে না। একটু পরে ডাক দেয়া কয় কি, গাম গম বের হওয়ার পরে কয়, মুহাম্মদ পারলাম না তো, আমার দেবতা বুঝি আমার উপরে অসন্তুষ্ট। কি বলে, কি বলে? দেবতা অসন্তুষ্ট। নবীজি এবার বললেন, রুকানা, যাও দেবতার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আসো। ও দেবতার কাছে যায় মগায় খাড়াইছে। হ্যাঁ, এমনি যায় খাড়ায় না, কার সামনে? পিছন দিয়া ঠিকা দেওয়ার লাগে, বাঁশ দিয়া। হ্যাঁ, দাঁড়ায় কয়, ওম নম নম, ওম পরম শান্তি, ওম নাই যার পোড়া কপাল তার, যাই কয় আর কি। কয়া এবার মনে করেন আপনার দোয়া দেয় নিয়া আবার কলার যারা দিয়া, কেমন যেন কথাটা এমন হয় শামীম উসমানের মতো, আসো মোহাম্মদ। জোরে জোরে, এতক্ষণে ঠিক আছে, খেলা হবে। আবার নবীজি এবার ডাক দেয়া কয়, রোকানা, আগে তো দিয়েছিলাম পুরো হাত, এবার পুরো হাত না, নাও শাহাদাত আঙ্গুলিটা বাড়া দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কা পারলে একটু উপরে উঠাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী দিয়েছেন বটে, এবার টাইনা নামাইতে পারে না, ধাক্কায় উপরে উঠাইতে পারে না। একটু পরে আমার নবীজি এবার ডাক দিয়ে কয়, রোকানা, তোমার পালা তো এবার শেষ, এবার তো আমার পালা, আসো। তো এবার বুঝা লাইছে যে কি জিনিস। এবার আস্তে করে ডাক দিয়ে কয়, মুহাম্মদ পালা তো তোমার, দিবা তো একটু আস্তে দিও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, একটু কি দিও। নবীজি বেশি না, দইরা খালি একটা গুন্না দিছে, ন্যাশনাল ফ্যান মেড ইন টঙ্গী। কম ঘুরতো না বেশি ঘুরতো? ওইরা ধপাস করে ডাক দেয়া গো, মুহাম্মদ বুঝতে পেরেছে আমার প্রভুর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার অধিকারী তোমার আল্লাহ, কাজে দেরি করতে চাই না, কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আমি এই ঘটনা আপনাদেরকে কেন শোনালাম? ওই যে বেঈমান আল্লাহর নবীর উপরে তরবারি ধরে এবার বলতে লাগলো, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো তো দেখি, আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী ওই মুহূর্তে পারতেন বেঈমানটাকে পল্টে মেরে আমার নবী তার উপরে উঠে তার উপরে তরবারি খানা ধরতে, কিন্তু নবীজি তা করেন নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আল্লাহর নবী তিনি আবার তরবারি খানা তিনি ধরেনও নাই। আমার নবী ওই মুহূর্তের মধ্যে তিনি হাতটাকে উঁচু করে নিচে শায়িত অবস্থায় হাতটাকে উঁচু করে একটা নাম বললেন, জোরে বলেন, বাঁচানোর মালিক তিনি কে? আরো জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কে? ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নাম যখন বেঈমান শুনলো, শুনবার পরে অন্তরের ভিতরে কিছুটা কম্পন সৃষ্টি হলো। এবার দ্বিতীয়বার একই কথা বলতে লাগলো, বলো মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী ওই মুহূর্তেও পারতেন পোল্ট্রি মাইরা তার নিচের মধ্যে ফেলা ওই ব্যক্তিটাকে। এবার নবীজি তার বুকের উপরে তরবারি খানা ধরতেন, কিন্তু নবীজি তা করেন নাই।
আমার নবীজি দ্বিতীয়বারের বেলাও একটা নাম নিলেন, মহাব্বতে আবার সেই নামটা বলতে হবে। বলেন না বাঁচানোর মালিক তিনি কে? আমার বন্ধুরা, আমার এবার বেঈমানের অন্তরের ভিতরে আরেকটু কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার নবীকে এবার কাঁপতে কাঁপতে বলতে লাগলো, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী ওই মুহূর্তে পারতেন বেঈমানটাকে এবার তিনি ধরেন, বেঈমানটাকে এবার তিনি ধরেন, সঙ্গে সঙ্গে ওই মুহূর্তের মধ্যে পল্টি মাইরা নিচের মধ্যে ফেইলা আমার নবীজি এবার তাকে এবার তার বুকের উপরে তরবারিখানা ধরতে। আল্লাহর নবী যখন এই কাজটা করেন নাই, তৃতীয়বারের বেলায় একটাই নাম নিলেন। প্রথমবার যেই নামটা নিলেন এবার উচ্চস্বরিত কণ্ঠে জবান করে বলতে হবে, বাঁচানোর মালিক তিনি কে? যখনই এই নামটা নিলেন, নিতে দেরি হলো মুসলমান। নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে বেঈমানের হাত থেকে থরথর করে তরবারিখানা পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। যখনই পড়ে গেল, নবীজি আবার তরবারিখানা উঠাইয়া বুকের উপরে উঠা আমার নবীজি আবার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, বলরে এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? বেঈমান এবার ডাক দিয়ে বলতে লাগলো, মুহাম্মদ, মুহাম্মদ, তোমার হাত থেকে কেবলমাত্র তুমি আমারে বাঁচাতে পারো। আমার নবীজি ডেকে ডেকে বলেন, না রে বেঈমান না, আমার হাত থেকে তোকে বাঁচানোর মালিক আমি নই, বরঞ্চ আমার হাত থেকে তোকে বাঁচানোর মালিক একজন, তিনি আছেন, তিনি হলেন কে? সঙ্গে সঙ্গে সে এবার বলতে লাগলো, মুহাম্মদ, মুহাম্মদ, বুঝেছি 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 বুঝেছি, তোমার ভিতরে অনেক মায়া, তোমার ভিতরে অনেক মমতা। ও মুহাম্মদ, আমি যে কথাটা বলতে চাই শোনো। মুহাম্মদ শোনো, হ্যাঁ রে, আমি আর দেরি আর করতে চাই না, আমারে কালিমা পড়া দাও, আমি মুসলমান হয়ে যাই। আরো জোরে বলেন না। ডাক দাও আগে রাখা কালেকশন করবো না পরে আমার বন্ধুরা, আমার বাড়া গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো, রহমানের গোলাম যখন দুনিয়ার জমিনে চলবে কেমন। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু আগেই বলছি, লোক উঠলেই কিন্তু আমার অবস্থা খারাপ, অর্থাৎ আমি মাইক ছেড়ে দিব, আমি দোয়া করে চলে যাব। কারণ হলো আমি ওই বক্তা না যে দুই একজন উঠবো আর আমি বসে থাকবো। পাশের যেজন উঠবো আস্তে করে একটা আমল করতে পারবেন, আস্তে করে লুঙ্গিটা টান্দা ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? হ্যাঁ, এবার যারা উঠবেন সচেতনতার সাথে উঠবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, রহমানের গোলাম হলে কি হবে? রহমানের যে গোলামটা হবে, আল্লাহ পাকের যে বান্দাটা হবে, সর্বনিম্ন যে বান্দা হবে, আমার আল্লাহ পাক তারে যেই জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার চাইতেও বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রহমানের গোলাম বনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো, রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে কোনো হাক ডাক অহংকার নিয়ে, দুনিয়ার জমিনে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। আমার প্রাণের বাড়ারে, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝিয়ে যেতে চাই, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে এই দুনিয়ার জমিনে আমার আপনার চলার নীতিমালা নির্ধারণ করে দিলেন। আমার আল্লাহ জানা দেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আরে বান্দা, দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করো না, দুনিয়ার জমিনে দাম্ভিকতা নিয়ে চলাফেরা করো না। কারণ
এই দুনিয়ার জমিনে আমি কাউকে পরিপূর্ণ করে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমি আল্লাহ সকলকে কাউকে না কোনো দিক থেকে অসম্পূর্ণ করে বানিয়েছি। কাজী কেউ অহংকার করো না, অহংকার কেবলমাত্র আমাকে সাজে, আমাকে মানায়, কারণ এই দুনিয়ার জমিনে আমি পরিপূর্ণ। যার কারণে হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ জানা দেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, আর আমার চাদর নিয়ে পৃথিবীর বুকে কেউ টানা হেঁচড়া করো না। যেই নাকি দুনিয়ার জমিনে আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করবে আমি তারে ধ্বংস করে দিব। আমার বন্ধুরা, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে অহংকার করেছিল, যার নাম হলো মিস্টার ইবলিস, সে ফেরেশতাদের সঙ্গে ছিল। আদম আলাইহিস সালামকে বানাবার পরে আমার আল্লাহ হুকুম করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আবার আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা করলো। সিজদা করার পরে এবার কেবলমাত্র একজন যুক্তিদার করলো, তার নাম কি ইবলিস। ইবলিস এবার সে বলতে লাগলো, খালাকতানি ফিন্নার ওয়া খালাকতাহু ফিত্তিন। আল্লাহ, আমি পারবো না তারে সিজদা করতে, কারণ আমারে বানালে তুমি আগুন দ্বারা, আর তারে বানালে তুমি মাটি দ্বারা। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানা দিলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যা, যেহেতু অহংকার করলি, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। চোরে চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তারে শেষ করে দিলেন, তার জীবনের ইবাদত আমার আল্লাহ মুহূর্তের মধ্যে শেষ করলেন। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, যুগে যুগে তার যারা উত্তরসূরি ছিল, তার যারা নাতিনাতকুর তেলা চামুন্ডা ছিল, আমার আল্লাহ তাদেরকে অহংকার করার কারণেই এই দুনিয়ার জমিন থেকে ইহানতের সাথে, লাঞ্ছনার সাথে দুনিয়ার জমিনে থেকে বিদায় করেছেন। এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার ফিরাউন, ক্ষমতা দিলেন আমার আল্লাহ। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় প্রভু। আমার আল্লাহ তারে মারতে গিয়ে বড় কিছু ব্যবহার করেন নাই। আমার আল্লাহ তারে মেরেছেন কি দিয়ে? পানি। হ্যাঁ, আমার আল্লাহ পানির মধ্যে তারে চুবায় চুবায় মারছেন। খেয়াল করবেন, লম্বা করে ঘটনা বলার সুযোগ নাই, শুধু মেসেজ দিব, বুঝে যাবেন। যখন নাকি পানির মধ্যে তারে চুবায় চুবায় মারছে, ওই মুহূর্তের মধ্যে এমন অবস্থায় আমার আল্লাহ পারতেন তারে দুনিয়ার জমিনে ওই পানির মধ্যে ভাসা দিতে, কিন্তু তারে আমার আল্লাহ উঠায়া আনলেন। উঠায়া এনে আমার আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামের মধ্যে এখনো পর্যন্ত তারে কাঠের মতো করে সোজা করে রেখে দিয়ে আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের, অহংকারীদেরকে একটাই মেসেজ দিলেন, ক্ষমতা ওয়ালারা, ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যেও না, ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করো না। জেনে রাখো, শুনে রেখো, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। আওয়াজটা আরো জোরে হবে। এই জমিনে এসেছিল মিস্টার নমরুদ। অনেক বড় করে বলতে মোটামুটি রাত কাটাইতাম পারতাম, বলবো না, কইতাম না। এসেছিল মিস্টার নমরুদ, হ্যাঁ, ক্ষমতা দিছে আমার আল্লাহ। এও কয় কানা রব্বুকুমুল আলা, আমার আল্লাহকে তুই রব, আমি দেখাইতেছি। আমার আল্লাহ তার বাহিনীকে মারবার জন্য সে হস্তি বাহিনীর প্রয়োজন হয় নাই, ঘোড়ার বাহিনীর প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তার বাহিনীকে ধ্বংস করবার জন্য আমার আল্লাহর ছোট্ট মশাই যথেষ্ট ছিল। মশার বাহিনী যখন পাঠাইছে, মশার জাগ, ও এবার কয় হোয়াই, এটা আমার জন্য কোনো ব্যাপার না, নাথিং। কিন্তু ও জানে না ওটা কার বাহিনী। জোরে কোন ঠিক কিনা? আমরা পোলা পাই ওই 5 আগস্টে দেখা মনে করছে আরে এদিকে তো কথা কয় না কেন, আমার সেনাবাহিনী আছে, পরে সব কথা কয় না। কিন্তু জানে না আল্লাহ এদের ভিতরে ইমানের পাওয়ার ঢুকায় দিতে। জোরে কোন ঠিক কিনা? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, যখন নাকি এই অবস্থার ভিতরে ও কয় হ্যাঁ, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ মশারে কয় দর সুরার দলেরে, এক একটা মশায় কামড় দেয়, অ্যাটেম বোমার থেকেও বেশি কার্যকর, ধপাস হয়ে পড়ে যায়। ল্যাংরা একটা কয় আল্লাহ আমার কামটা কি কয়, আমার কামটা কি? আমার আল্লাহ কয় দেওয়াস না ওই যে বড়ডারে,
কি কয় বড়টারে চিনছেন নি কেডা? ওই যে পিছন দিয়ে মুরব্বী কইছে, আপনারা কইতে পারেন না কে? হয় পোলা বাইন জোরে ক। আরে তোর লাগে কিছু আছে তো, তোরা বস না। ইনশাল্লাহ 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 অধৈর্য হইস না। তা আমি যদি মোটামুটি আধা ঘন্টা করি অসুবিধা হইতো না তো? চলবো তো? হ্যাঁ আচ্ছা, এত কষ্ট করে হুজুর আইছি, যদি মনে করেন একটু কথা নাই কইয়া যায়, কষ্ট করে আইছি নাই যদি কইয়া যায় তো কথা মনের ভিতরে একটা ব্যথা তো থাকবো, এজন্য একটু বইলা যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথাটা শোনা যেতে চাই। হ্যাঁ, এবার যখন নাকি ল্যাংড়াটাকে আল্লাহ আমার কাম কি ওই ধর ওই বড়টারে নাক দিয়া ঢুকছে, মাথার ভিতরে কামড় দেয়, কিটকিটকে যখন কামড় দেয়, এবার থাপ্পড় দেয়, একটু প্রশান্তি লাগে, আবার কামড় দেয়, থাপ্পড় দেয়, প্রশান্তি লাগে, পরক্ষণে এবার ডাক দেয়া কয় পারছি না নিজেরটা নিজে দিতে, একজন লোক দে। কি দে? লোক দে। এবার লোকে থাবড়ায় নেতারে, মানে খোদা রে, খোদা রে তার বান্দায় থাবড়ায়। কি খোদা রে, বুঝছেন নি আপনারা? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ এক খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে বলেন না। পরিশেষে এবার যখন নাকি আর ভালো লাগে না থাপ্পড়, একটু পরে জাগ দেয়া কয় পারছি না রে, আর মজা লাগছে না রে, এবার একটু জুতা দে। জুতা এটা কি আমাদের পঞ্চের মতো নরম? আরে না মিয়া, নরম না, ওটা হইল খরম। কি কি খরমের জুতা? কি? হ্যাঁ, কাঠের জুতা। কাঠের জুতা দিয়ে বাইরায়, যোগে যোগে এর ইতিহাস আছে। বাড়ি দিতে দিতে পরিশেষে যখন ভালো লাগে না, এবার কয় জোরে দে। জোরে যখন দিছে, মাথা ফাইটা গেছে। আমার আল্লাহ যোগে যোগের নব্য ফেরাউনদের এটাই ইতিহাস লেখেন, নমরুদদের এটাই ইতিহাস লেখেন। আবার আল্লাহ যখন তার দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন, তখন তাদেরকে জুতার মালা পরায়া অপমান কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় করেন। জোরে কোন ঠিক কিনা? এই যুগের মধ্যে নব্য ফেরাউন ছিল, এই যুগের মধ্যে মিস্টার জর্জ ডব্লিউ বুশ। ও মুসলমান নওজোয়ান তরুণ যুবক, আমি তোরে বলা যায় যুবক, তো একটা কথা ভালোভাবে মনে রাখবি, একজন তরুণ যদি খোদার কসম দাঁড়ায়, একজন তরুণ দাঁড়ায়, এটা সেই বিপ্লব ঘটানো সম্ভব হবে। সেই কথাটা তোরকে স্মরণ করায় দিতে যাই। জর্জ ডব্লিউ বুশ যখন নাকি ইরাকের মাটিতে শেষ ভাষণ দিচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে তোর মতো একজন নওজোয়ান তরুণ যুবক, জায়েদ ইবনে জাইদি যার নাম, তরুণ যুবক সাংবাদিক, পায়ের দুটো জুতা এবার ধরে তার দিকে নিক্ষেপ করে বলেছিল, আমার পায়ের দুটো জুতা তোর গালের মধ্যে আমি চুম্বন করালাম আমার দেশের জনতার পক্ষ থেকে। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, তরুণ যুবক, কেবলমাত্র তোমার সাহসের অভাব। তুমি যদি খোদার কসম আজ এই যুগের ভিতরেও সাহস করতে পারো, এই যুগ নব্য ফেরাউন, নব্য নমরুদ, এই যুগের ভিতরেও সেই জর্জ ডব্লিউ বুশ, শেখ হাসিনা দাঁড়াবে না। ঠিক কিনা ধরে বলো মুসলমান? তোমার কেবলমাত্র সাহসের অভাব। সাহস করবা না কেন? তুমি কি ভাবছো তোমার গায়ে কি সাধারণ কোনো বেঈমানের রক্ত আছে নাকি? এই কথা কস না কেন? এই মুসলমান, জানতে হবে তোমার আমার ব্লাড কানেকশন কোথায়। মুসলমান মনে রাখতে হবে, তোমার আমার ব্লাড কানেকশন হলো, তোমার আমার উত্তরসূরি হলো হযরত আবু বকর, আমরা উত্তরসূরি হলাম হযরত ওমরের, আমরা উত্তরসূরি হলাম সাইয়্যিদুনা আমির হামজার, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার, আমরা উত্তরসূরি হলাম গাসিলুল মালায়েকা হানজালার। অতএব তারা দ্বীনের জন্য যেমন রক্ত দিয়েছেন, ইসলামের জন্য যেমন জীবন দিয়েছেন, খোদার কসম শপথ দিতে হবে, ইসলামের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, প্রস্তুত আছে কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই যুগে যুগে এই আল্লাহ পাক ক্ষমতাসীন দিয়েছেন, এই যুগের মধ্যেও ও মুসলমান যারাই অহংকার করেছে, আমার আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। টাকার খরম ছিল, হ্যাঁ, মিস্টার কারুনের আমার আল্লাহ কত পরিমাণ সম্পদ তাকে দিয়েছিলেন, সেই সম্পদের পরিধি বা পরিমাণ হলো এই যুগের মধ্যে আর কত টাকা আর আছে। ওই জামানার মধ্যে তার যে মনে করেন সম্পদের চাবি, গোডাউনের চাবি বহন করার জন্য বিশাল বড় ওটের কাফেলা বহন করতে হইতো। ওই কারুনকে যখন মূসা আলাইহিস সালাম তিনি
বলেছিলেন ভাই তোমার আল্লাহ সম্পদ দিয়েছেন কাজে আল্লাহর পথে তুমি খরচ করো। ও বলে না আমি খরচ করব না, কারণ আমি সম্পদ অর্জন করেছি আমার নিজের বলে, ক্ষমতার বলে, আমি কাউকে দেব না। এবার মুসা আলাইহিস সালাম তিনি এবার বলতে লাগলেন ভাই দাও, কয় না আমি পারবো না। পরিশেষে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে নারীকে লেলিয়ে দিল। আপনাদেরকে লম্বা করে বলছি না, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নারীকে বলল তুমি এবার বলো যে তোমার সঙ্গে মুসা অপকর্ম করেছে। নারী দাঁড়ালো, আমি জানতে চাই হৃদয়ের মালিক তিনি কে? জোরে আল্লাহ পাক। তিনি বলেন বান্দা আমার 2 আঙ্গুলের চিপায় তোমাদের অন্তর। ঠিক যখন নারী দাঁড়ালো, নারী দাঁড়িয়ে বলতে লাগলো ও দুনিয়ার মানুষেরা, ও আমার এলাকার লোকজনেরা, তোমরা শোনো, তোমরা ভালোভাবে জানো সেই কথা, যেই কথাটুকুন হলো মূসা আমার সঙ্গে কোনো অপকর্ম করে নাই, কারণ আমাকে টাকা দিয়েছে তার বিরুদ্ধে বলবার জন্য। অতএব মূসা সে সত্যবাদী, মূসা সে পবিত্র একজন মানুষ, সত্য একজন পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জামানায় যেমন নারীদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে লাগিয়ে দিত, নারীদেরকে এই জামানায়ও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এর বিরুদ্ধে সোনারগাঁয়ে থানার ভিতরে এভাবে করে করে নিজের বিবিকে নিয়ে রিসোর্টে গিয়েছিল, সেই জায়গার ভিতরে নারীর অপবাদ দিয়েছে। আমার আল্লাহ গত 4 দিন আগে তিনাকে বেকুসুর খালাস করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। অতএব ওই যুগের সেই ফেরাউনগুলো, ওই যুগের নমরুদ, ওই যুগের কারুনরা বর্তমান যুগে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার আল্লাহ তাকে এভাবে করে করে মূসা আলাইহিস সালাম বড় রাগী মানুষ ছিলেন, তিনি আবার ডাক দিয়ে বলতে লাগলেন আল্লাহ ওর চাই আমি কল্যাণ, ও চাই আমারও কল্যাণ, আল্লাহ তুমি তারে ধরো, তুমি তারে পাকড়াও করো। আমার আল্লাহ বলে এই মূসা আমি বিচার করব না, জমিনকে তোমার অধীনস্থ বানা দিলাম, জমিনকে যা বলবে জমিন তা করবে। জমিনকে তিনি বললেন জমিন তুমি তারেও ধরো, তার সম্পদ সহকারে তুমি তারে তুমি পাকড়াও করো। জমিন এবার তাকে তার সম্পদ সহকারে পাকড়াও করতে লাগলো, জমিন নিতে লাগলো। ওহো আমার আল্লাহ পাক সামান্য মাটি দিয়ে এই ক্ষমতা অর্থশালী এই মূসা কারুনকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে হটিয়ে দিয়ে একটাই মেসেজ দিলেন, দুনিয়ার মানুষেরা অহংকার করো না, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে বলবেন হুজুর আমার তো সম্পদ আছে, আমার ক্ষমতা আছে, আমি করবোটা কি? আমি বলি ভাই রে, দুনিয়ার জমিনে সম্পদ ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, কাজী এই সম্পদ আর অহংকার, এই সম্পদ এবং ক্ষমতা পাবার পরে অহংকার করবেন না। দিলের ভিতরে এই কথা আনবেন আমার আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ এটা আমার উপরে অনুগ্রহ করেছেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ এটা আমার উপরে অনুগ্রহ করেছেন, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অহংকার, বান্দাকে পরীক্ষা করেন এই সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে। যে বান্দা নাকি দুনিয়ার জমিনে সেটাকে ধরে রাখে, এই দুনিয়ার জমিনে সেই সম্পদ দ্বারা, ক্ষমতা দ্বারা সে পরকালে জান্নাত অর্জন করতে পারে। আর এটার যদি অপব্যবহার করে দুনিয়াতেও তার অশান্তি, পরকালেও তার অশান্তি। এজন্য আল্লাহ বলেন বান্দা যদি হয় তাহলে তাওয়াজুর গুণ অর্জন করো, যদি তাওয়াজুর গুণ অর্জন করতে পারো বান্দা জেনে রেখো আমি রাসূলুল্লাহর মাধ্যমে জানা দিলাম মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহর জন্য নমনীয় হয়, আমার আল্লাহ তার মর্যাদাকে বহুগুণে বাড়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত পরিমাণ মর্যাদা বাড়ান আপনাদেরকে ছোট্ট করে বলি। আমার একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিনয়ী সাহাবী ছিলেন। আল্লাহর নবী তিনি যখন বসা, পাশেই জিবরাইল আমিন চাদর মোড়া দিয়ে একটা লোক যায়, জিবরাইল আমিন দেখা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই যে চাদর মোড়া দিয়ে মুখ ঢেকে ঢেকে যে লোকটা যাচ্ছে ওটা কি আপনার সাহাবী আবু যর না? আল্লাহর নবী বড় অবাক হলেন, বলতে লাগলেন ও জিবরাইল আমার সাহাবী আবু যর তো চাদর মোড়া দিয়ে মুখ ঢেকে যায়, তুমি তারে কেমন করে চিনলা? ও দুষ্ট হৃদয়ের কান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন। ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে তিনি বলতে লাগলেন আপনার সাহাবী আবু যরকে কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে ওগো নবীজি সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। নবীজি বড় হতবাক হলেন, বলতে লাগলেন বলো আমারে বলো কি এমন গুণ আছে আমার আবু যরের? বলে নবী গো
প্রথম নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি। নবী আপনার সাহাবী আবু যরের প্রথম নাম্বার গুণ হলো আপনার সাহাবী আবু যর নিজেকে বড় ছোট মনে করে, হায় চাপাই নবাবগঞ্জের মুসলমান, আজ নিজেকে ছোটই মনে করতে পারলাম না। নিজে যদি কিছু কথা বলতে পারি মনে হয় যেন অনেক বড় বক্তা হয়েছি, নিজে যদি কিছু পড়াতে পারি মনে হয় যেন অনেক বড় শিক্ষক হয়েছি। নিজে যখন কিছু এই কথা বলো না বাবা, একটু হৃদয়ের কান লাগায় কথাগুলো শুনবেন। আমি কথা আর লম্বা সময় নাও বলতে পারি, কিন্তু এই কথাগুলো আপনাদের শোনা দরকার। দোস্ত, আমি যে কথাগুলো আপনাদেরকে আজ বলে দিতে চাই, আমি এত দূর থেকে কেন আসছি আপনাদের দিলের ভিতরে কিছু কথা ঢোকাবার জন্য। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা নওজোয়ান আমার বন্ধু, আজ যদি কিছু ক্ষমতা আসে, নিজের ভিতরে এত দাম্ভিকতা আর অহংকার এসে যায়, আজ দুনিয়া আমি মনে করি সবচাইতে বড় ক্ষমতাধর, অর্থ আসলে মনে হয় যেন বড় অর্থশালী। না, এই যে হালত যদি দুনিয়ার জমিনে থাকে তাহলে আমার অবস্থা হবে আমি দুনিয়াও শেষ আখিরাতও শেষ। হায় আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, হায় আমার বাপ, আল্লাহর নবীর সাহাবীদের হালত তো শোনো। আমার নবীর সাহাবীদের অবস্থা তো এমন ছিল, হযরত আবু বকরের অবস্থা শোনো। আবু বকরের অবস্থা তো এমন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছের পাতা ধরে ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম তাহলে কত ভালো ছিল। আমার নবীর সাহাবী হযরত আবু বকর তিনি বকরির গলায় জড়া জড়া বলতেন, হায় রে বকরি, আমি যদি বকরি হয়ে যাইতাম ময়দানে মাহশরে দা আমার তো কোনো হিসাব হতো না। অথচ কোন ব্যক্তিটা বলছে শুনে রাখো, আমার নবীজি যার ব্যাপারে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি মানুষ, আবু বকর জান্নাতি মানুষ। হযরত আবু বকর কেমন ছিল জানো কি? হযরত আবু বকরের বেলায় এক কথা বলা হয়, আবু বকরকে আমার আল্লাহ পৃথিবীর বুকে দুইজনকে সালাম জানিয়েছিলেন, এর মধ্যে একজন হলো নারীদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দ্বিতীয় নাম্বার হলেন হযরত আবু বকর। জোরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ওই আবু বকর নিজেকে এত ছোট করে চলতেন। আহা, শুধু এতটুকু হযরত ওমরের কথা তোমাদেরকে শোনাই। আমার নবী যার ব্যাপারে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি মানুষ, ওই জান্নাতি মানুষটার হালত এমন ছিল, তিনি এমন অবস্থায় চলাফেরা করতেন, তিনি কবরের পাশ দিয়ে গেলেই তিনি গোড়া গোড়া কাঁদতেন আর বলতেন, কবর তুই তো সাপ বিচ্ছুর ঘর, তুই তো পোকা মাকড়ের ঘর, তুই তো একাকিত্বের ঘর, আমি কেমন করে তোর মাঝে থাকবো। আরে এতটুকুই না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন, আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন উসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতি, ওই ওসমান তো কবরের পাশে যা গোড়া গোড়া কাঁদতেন। শুধু এতটুকু না, হযরত ওমর দুনিয়ার জমিনে নিজেকে এত ছোট মনে করতেন, এত ছোট মনে করতেন। আহা, হযরত ওমর হুযায়ফা ইবনুল ইয়ামান যার কাছে রাসূলুল্লাহ মুনাফিকদের তালিকা দিয়ে গিয়েছেন, এর দোস্ত রে আমার বাপ, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে হযরত ওমর যে সালাম জানার আর বলতে থাকেন, হুযায়ফা ভাই তুমি আমারে একটু বলো না, আমি ওমরের নামখানা মুনাফিকের তালিকায় আছে কিনা। আহা, যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, সেই ওমর নিজেকে মুনাফিক মনে করে আজ তোমার আমার অবস্থা হলো, নাই কোনো নামাজের হিসাব, নাই কোনো আমার ইসলামের শরীয়ত বিধান মানার কোনো হিসাব। আজ আমি তুমি চলি আর জাহান্নামের পথে, চিন্তা করি জান্নাতি হব, অথচ ওমর নিজেকে জাহান্নামী ভাবে, নিজেকে মুনাফিক ভাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই কথা বললেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ভাই রে এই কথা বলা যাবে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, রাসূল আমার কাছে আমানত দিয়েছেন, কাজে আমানতের খেয়ানত যদি করি তাহলে আমার কেমন যেন ঈমানই থাকবে না, কাজে আমি বলতে পারবো না। পরিশেষে হযরত ওমর তিনি বারাকান্ত হৃদয় নিয়ে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, এসে বলতে লাগলেন, ভাই আমি সারা রাত ঘুমোতে পারি না, খেতেও পারি না, বলো না মুনাফিকের তালিকা আমি ওমরের নামখানা আছে কিনা। ওই মুহূর্তের মধ্যে হুযায়ফা বলতে লাগলেন, ভাই আমি আমানতের খেয়ানত করতে পারবো না। ঠিক ওই অবস্থায় হযরত ওমর বলতে লাগলেন, তাহলে তুমি আমাকে বলো, আজ রাতে আমি ওমর যদি ইন্তেকাল করি, আগামীকাল তো আমার জানাজা হবে, ওই জানাজার মধ্যে তুমি হুযায়ফা যাবে কিনা। এখন হুযায়ফা তিনি বলতে লাগলেন, আপনার মতো এমন মহান মানুষ যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আহারে জান্নাতে নাকি ওমরের ঘরখানা দেখে এসেছেন, ওই ওমরের জানাজায় যাব না, এটা হতে পারে না। যার ব্যাপারে হযরত জিবরাইল আমিন প্রশংসার বাণী আল্লাহ ওহী হিসাবে প্রেরণ করেছেন। একদিন হযরত জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, আসবার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন তো আসি আপনার কাছে, ওগো নবীজি এসে এসে আপনার কাছে বিভিন্ন ওহী নিয়ে আসছি, আজকে কি নিয়ে আসছি জানেননি? আজকে আসছি আপনার ওমরের প্রশংসা করার জন্য। নবীজি বলেন, আহা ওমরের প্রশংসা
করবা তার মানে তো আমারই প্রশংসা, কারণ ছাত্রের প্রশংসা মানে উস্তাদের প্রশংসা, মুরিদের প্রশংসা মানে পীরের প্রশংসা, সন্তানের প্রশংসা মানেই তো বাবার প্রশংসা। কাজী করো না। বলে সময় কতক্ষণ দিবেন? যাও সময় দিলাম ইয়াউমুন ওয়াহিদ, তোমারে দিলাম একদিন দিলাম। বলে হবে না। যাও 2 দিন দিলাম। বলে হবে না। যাও 1 সপ্তাহ দিলাম। বলে হবে না। যাও 1 মাস দিলাম। বলে হবে না। যাও 1 বছর দিলাম। হবে না। নবীজি বলেন, ও জিবরাইল, আমি তোমার 1 দিন থেকে 1 বছর দিলাম, তুমি বলছো হবে না হবে না, তাহলে তুমি বলো কতদিন সময় লাগবে? হায় দোস্ত, ওই মুহূর্তে হযরত ওমর ইবনুল খাত্তাবের বেলায় হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, নবী গো, আপনার ওমর এত প্রশংসায় প্রশংসিত, এত গুণে গুণান্বিত, আপনার ওমরের প্রশংসা করতে যদি আমাকে হযরত নূহ আলাইহিস সালাম তিনার উম্মতের মাঝে যতদিন কালিমার দাওয়াত দিয়েছেন অতটুকু সময় যদি আমাকে দেন, আমি দেখতে পারি আপনার ওমরের প্রশংসা করে শেষ করতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় দোস্ত, এই মানুষটা এমন মানুষ ছিল। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলতে লাগলেন, ভাই আপনার জানাজায় আমি যাব না, এটা হতে পারে না। হযরত ওমর বলতে লাগলেন, ভাই বুঝে গিয়েছি, আলহামদুলিল্লাহ, তুমি যেহেতু বলেছো আমার জানাজায় যাবে, আমি বুঝে নিয়েছি মুনাফিকের তালিকায় আমার নাম নাই, কারণ তুমি কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করো না। জোরে করো না সুবহানাল্লাহ। দোস্ত আমার, এজন্য বাপ অনুরোধ করি, অহংকার ছাড়েন, দাম্ভিকতা ছাড়েন, নিজের মধ্যে আমিত্বকে ছাড়েন। আহা, যদি মিটা দে আপনি হাসতি গো, আগার কুছ বাননা চাহো, আগার যদি কিছু বনতে চান, কিছু হতে চান, কিছু থেকে কিছু আপনার নিজের আমিত্বকে বিলীন করতে হবে, নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে হবে। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বোঝা যায়, আসমান থেকে যখন বৃষ্টি হয়, বলেন তো দেখি সেই পানিটা কোথায় জমে? উঁচা টিলায় না নিচা জমিনে? নিচা জমিনে জমে। ও বাপ, আমি আপনাদেরকে বোঝা যায়, আমি তো আপনার কারো না কারো সন্তান তুল্য। ও দোস্ত, আমি তো তোমার কারো না কারো বন্ধু তুল্য। ও আমার ছোট্ট ভাই, তোমাদের অনেকেই তো বড় ভাই তুল্য। ও আমার সন্তানেরা, অনেকেই তো বাবা তুল্য। আমি তোমাদেরকে বলি দোস্ত, আল্লাহর জন্য অন্ততপক্ষে সমাজটাকে বিনির্মাণ করার জন্য অন্ততপক্ষে নিজের আমিত্বকে ছাড়েন, বরত্বকে ছাড়েন, আল্লাহর জন্য বিনয়ী হন। আল্লাহর জন্য বিনয়ী হতে রাজি কারা কারা? হাতটা উঠান ইনশাআল্লাহ। আল্লাহ নারাদেন নারাদেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমি